নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম। আজকের বিষয়টি খুবই ইন্টারেস্টিং। স্বামী বিবেকানন্দ যখন ছাত্র, তখন তার সঙ্গে তার প্রফেসরের যে কথোপকথন হয়, প্রফেসর স্বামীজিকে যা জিজ্ঞাসা করেন সেই সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব এবং স্বামীজি তার উত্তরে কি বলেন। চলুন তাহলে শুরু করি। নাস্তিক প্রফেসর ক্লাসে ঢুকেই তার ছাত্রদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, পৃথিবীতে যা কিছু আছে সব কি সৃষ্টিকর্তা তৈরি করেছেন? একজন ছাত্র বেশ আত্মবিশ্বাসের সাথেই উত্তর দিল, জি স্যার, সব কিছুই সৃষ্টিকর্তা তৈরি করেছেন। প্রফেসর, তাই নাকি? ছাত্রটির উত্তর শুনে মুচকি হাসেন প্রফেসর। সৃষ্টিকর্তা সত্যিই সব কিছু তৈরি করেছেন তুমি ভেবে বলছো? ছাত্রটি আগের মতোই আত্মবিশ্বাসের সাথে হ্যাঁ বোধক উত্তর দিতেই প্রফেসর আবারও প্রশ্ন করেন, সৃষ্টিকর্তা যদি সব কিছু তৈরি করে থাকেন তাহলে উনি তো খারাপকেও সৃষ্টি করেছেন। তোমার উত্তর অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা যেহেতু খারাপের অস্তিত্ব আছে এবং আমরা কি সেটা আমাদের কাজের উপর নির্ভর করেই নির্ধারণ হয়, সেই যুক্তি অনুযায়ী তাহলে সৃষ্টিকর্তা নিজেই খারাপ, কারণ আমাদের ভালো মন্দ সব গুণ উনি তৈরি করেছেন। মানে তাহলে খারাপকে তৈরি করেছেন এবং আমাদের কাজের উপর নির্ধারণ করেই সেটা তিনি তৈরি করছেন, তাহলে তিনিও তো খারাপ। আমাদের ভালো মন্দ যা কিছু যখন উনি নিজেই তৈরি করছেন। প্রফেসর বললেন এ কথা। প্রফেসরের এমন কথা শুনে সব ছাত্র চুপ হয়ে গেল, কেউ কিছু বলছে না। ছাত্রদের চুপ হয়ে যাওয়া দেখে প্রফেসর নিজের উপর বেশ সন্তুষ্ট হলেন। কিছুক্ষণ পর আর একজন ছাত্র উঠে দাঁড়ালো। প্রফেসর আমোদে ভঙ্গিতে জিজ্ঞাসা করেন, কিছু বলতে চাও? ছাত্রটি হাসি মুখে প্রফেসরের কাছে জানতে চায়, আপনাকে একটা প্রশ্ন করতে পারি স্যার? অবশ্যই করতে পারো। স্যার অনুমতি দিতেই ছাত্রটি জিজ্ঞাসা করেন, স্যার ঠান্ডা বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি? প্রশ্ন শুনে প্রফেসরের চেহারায় বিরক্তি ফুটে ওঠে। কি গাধার মতো প্রশ্ন করো! ঠান্ডার অস্তিত্ব থাকবে না কেন? অবশ্যই ঠান্ডার অস্তিত্ব আছে। তোমার কি কখনো ঠান্ডা লাগেনি? এবার ছাত্রটি মুচকি হেসে উত্তর দেয়, সত্যি বলতে কি স্যার, ঠান্ডার কোনো অস্তিত্ব নেই। আমরা যেটাকে ঠান্ডা বলি পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা আসলে তাপের অনুপস্থিতি। আমরা এই ঠান্ডা শব্দটাকে জাস্ট কম তাপ অথবা তাপের অনুপস্থিতিকে ব্যাখ্যা করার জন্যই ব্যবহার করি। কিছুক্ষণ পর ছাত্রটি আবারও প্রশ্ন করে, স্যার অন্ধকার বলে কি পৃথিবীতে কিছু আছে? প্রফেসর উত্তর দেন, কেন থাকবে না, অবশ্যই অন্ধকারের অস্তিত্ব আছে। ছাত্রটি সহাস্যে উত্তর দেয়, আপনার ধারণা ভুল স্যার, অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা আলোকে নিয়ে রিসার্চ করতে পারি, আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপতে পারি, আলোর গতিবেগ করতে পারি, কিন্তু অন্ধকারের অস্তিত্ব নেই বলে আমরা অন্ধকার নিয়ে কোনো কিছুই করতে পারি না। সামান্য একটা আলোক রশ্মি অন্ধকার দূর করতে যথেষ্ট, কিন্তু অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না, কারণ অন্ধকার বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। অন্ধকার হচ্ছে আলোর অনুপস্থিতি। কি অসাধারণ উত্তর স্বামীজি দিচ্ছেন তার স্যারকে। ঠাকুরও এরকম কথাই বলেছেন কয়েকটি, সে প্রসঙ্গে পরে আসছি। এবারে ছাত্রটি আবারও প্রশ্ন করে, স্যার এবার বলুন খারাপের কি অস্তিত্ব আছে? প্রফেসর বেশ ক্রুদ্ধ স্বরে উত্তর দেন, অবশ্যই আছে। প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে, অন্যায় হচ্ছে, এগুলো খারাপ না? ছাত্রটি বেশ জোরের সাথে উত্তর দেয়, না স্যার, খারাপের কোনো অস্তিত্ব নেই, এটা হচ্ছে ভালোর অনুপস্থিতি। এটা সেই ঠান্ডা এবং অন্ধকারের মতোই মানুষের অন্তরে সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার অনুপস্থিতি এই খারাপ বা মন্দের অবস্থা তৈরি করে। কি অসাধারণ উত্তর দিলেন!
যে সৃষ্টিকর্তার প্রতি আমরা ভালোবাসতে পারি না বলেই আমরা খারাপ কাজ করি। ভালোবাসার অনুপস্থিতির জন্যই এগুলো ঘটে, মানে একটা না থাকার জন্যই আর একটা ঘটে। এই সেই ছাত্রটি হলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি আজ সারা বিশ্বে বিবেকানন্দ হিসেবে পরিচিত, এবং তার গুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, প্রতিটা জিনিসেরই দুটো করে, যেমন অন্ধকার আছে তেমন আলো আছে, বিপরীত থাকবেই। যেমন ভালো আছে তেমন মন্দ আছে, কারণ মন্দ সেটা আমরা বুঝবো কী করে যদি ভালোটা না থাকে। ভালোর অস্তিত্ব আছে বলেই মন্দ আছে। ঠিক তেমনই অন্ধকারের আলোর অস্তিত্ব আছে বলেই কিন্তু অন্ধকার আছে। এভাবেই স্বামীজিও বিশ্বাস করেছিলেন একদিন যে সৃষ্টিকর্তাই সব সৃষ্টি করছেন, যিনি প্রথম জীবনে কিন্তু ঈশ্বরকে মানেননি। কিন্তু যখন তিনি ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে গেলেন, তার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে গেল। তিনিই হলেন বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী বিবেকানন্দ। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের জন্য আমার অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। গত দিনের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। ভীষণ ভালো লাগছে আপনাদের এই কমেন্ট এবং আমাকে উৎসাহিত করছে। তার সাথে যেটা হচ্ছে, আমরা অনেক কিছু জানতে পারছি ঠাকুর মা স্বামীজি প্রসঙ্গে। আজকের ঘটনাটিও যেমন জানতে পারলাম, এটা আমি সংগ্রহ করেছি অনেক দিন আগের একটি ইউটিউব চ্যানেল থেকে। ঠাকুর মা স্বামীজি